বউকে মারলে কেন? বউকে মারলে কেন? বউকে মারলে কেন উজ্জ্বল? পিছনে 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 উজ্জ্বল বউকে মারলে কেন? মারলে কেন? বউকে মারলে কেন উজ্জ্বল? বউকে পিটিয়ে দিয়েছে কেন? গাড়ি বসো। ভূত বাগানে আসো, ভূত বাগানে আসো। যান থানায় এখনো আসামি আছে, চলে যান চলে যান। তুলতে যখন গেলাম আমার শাশুড়ি উঠছে না, তারপর দেখছি ওনার মাথায় হাত বোলাতে যখন গেলাম দেখছি ওনার গলা কাটা আর রক্ত পড়ছে। কি করে ঢুকেছে বলে মনে উনি হয়? টালি খুলে ঢুকেছে। কে ঢুকেছে? আমার শ্বশুর ঢুকেছে, উজ্জ্বল মণ্ডল। কি করে বুঝলেন শ্বশুর? কেন কি আমার শ্বশুর এর আগেও আমার শাশুড়িকে মেরেছে, মানে অত্যাচার করতো? অত্যাচার করতো, এর আগেও মেরেছিল। ওনার নামে আমরা ডায়েরি করেছি। আপনাদেরও মারতে যেত? আমার স্বামীকেও মেরে একবার মাথা ফাটিয়ে দিয়েছিল। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনও আমাকে মেরেছিল উনি। মানে সবার সঙ্গে এরকম? হ্যাঁ, উনি বলেই দিয়েছে আগে আমার শাশুড়িকে মারবে, তারপর আমার স্বামীকে মারবে, তারপর আমাদেরকে মারবে। আমার 3টে ননদ আছে, তাদেরকেও মারবে, জামাইদেরকেও মারবে। ওনার আগাগোড়াই রাগ। কেন কি আমার শাশুড়িকে যখন মারতো তখন আমরা বাঁচাতাম। উনি ঘর থেকেও তাড়িয়ে দিয়েছিল। আমার শাশুড়িকে আমি ঘরে তুলেছি, তাই জন্য ওনার আমার উপর রাগ। আমার নাম পূজা মণ্ডল। আমার নাম ডলি চক্রবর্তী। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। বাই করে নিয়ে গেল মিথ্যা আর তালা মারতে গেল। থানার তো পুলিশ আসছিল না। প্রথম কে দেখেছে? এইখান দিয়ে তালিটা খুলে ঢুকেছে। কে ঢুকেছে ওখান দিয়ে? উজ্জ্বল মণ্ডল। তোমার বাবা? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক ওইখান দিয়ে কতগুলো টালি খুলে হ্যাঁ ওপর দিয়ে ঢুকেছে? হ্যাঁ, উপর দিয়ে ঢুকেছে। ওইখান দিয়ে? কোন দিক দিয়ে? এই দিক দিয়ে দাদা বলছে যে মাকে এরকম ভাবে মেরে ফেলে দিয়ে গেছে। তবে আমি আসলাম এখানে, এসে শুনছি যে এইখান দিয়ে ঘরে ঢুকে গলায় নলি কেটে দিয়েছে ধারালো অস্ত্র দিয়ে। ধারালো অস্ত্র দিয়ে? হ্যাঁ। কখন শুনতে পেলে? আমি এটা 6:30টার সময় শুনতে পেয়েছি। কারণ অনেক কিছু আছে, আমার বাবা সহ্য করতে পারে না আমার মাকে। আচ্ছা। সবসময় সন্দেহ ভাবে যে নিজের ছেলের সঙ্গে প্রেম করে, নিজের বিয়ের সঙ্গে প্রেম করে, নিজের জামাইদের সঙ্গে প্রেম করে। সবসময় উনি একটা সন্দেহবাতিক ছিল। খুব সন্দেহবাতিক। তার সঙ্গে ওনার দিদিও আছে। ওনার দিদি এখন বলছে যেন আমার দাদাকেও যেন মেরে দেয়, আমাদেরকেও যেন মেরে দেয় ওনার ভাই। আচ্ছা এটা বলছে ওনার দিদি। আচ্ছা, কি চাইছো? আমরা চাইছি ওনার দিদিরও শাস্তি হোক আর ওনার ফাঁসি হোক। মানে কার ফাঁসি? উজ্জ্বল মণ্ডলের ফাঁসি হোক। উজ্জ্বল মণ্ডল তো তোমার বাবা হন। হ্যাঁ বাবার ফাঁসি চাইছো? হ্যাঁ চাইছি। মাকে এইভাবে নৃশংস মৃত্যু? হ্যাঁ, উনি সকালবেলা বাবা হয়ে আমাদের জন্য কি করেছে উনি? উল্টে আমাদেরকে ক্ষতি ছাড়া আমাদের কোনদিন ভালো করতে পারলো না উনি। হ্যাঁ, আমার বৌদি দেখেছে ভোরবেলার দিকে বাথরুম করতে এসেছে, টাইলি খোলা। আমার হাত পা ঠান্ডা হয়ে গেছে, ভেবেছে পরশুদিনকে অন্নপ্রাশন হয়েছে, পুষ্পুর চট্টর ঢুকেছে ভেবেছে, তাই মাকে ডাকছে। দেখে মার গলা হাত পুরো ঠান্ডা হয়ে গেছে। আর যে মাথায় হাত বুলা দেখেছে তখন থেকে গলার দিয়ে রক্ত বেরোচ্ছে। তুমি এসে কি দেখলে? আমি এসে কোনো কিছু দেখতে পাইনি। পুলিশের ঘরে তালা মেরে দিয়ে গেছে, সিল করে। বাবাকে ধরেছে পুলিশ? এসেছে? হ্যাঁ, বাবাকে নাকি ধরেছে। উনি মেরে টেরে নাকি কোথায় যে বালি টানছিল, তার নাকি ধরেছে, ওখান থেকে ধরে নিয়ে থানায় গিয়েছে। তুমি কে হও? আমি ওনার ছোট মেয়ে হই। ছোট মেয়ে? হ্যাঁ, কোয়েল মণ্ডল। পিছনে টালি খোলা আছে, পিছনে টালি খোলা আছে দেখো। হ্যাঁ ঘটনা ঘটেছে, স্বামী তার স্ত্রীকে মার্ডার করেছে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগের ভিত্তিতে আসামিকেও আমরা গ্রেপ্তার করেছি। কি নাম? আসামির নাম উজ্জ্বল মণ্ডল। তাকে আজকেই আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। আমরা রিমান্ড প্রেয়ারও পাঠাচ্ছি। রিমান্ডে আসার পর তারপরে আমরা দেখছি কিভাবে এবং কি কারণে ও খুন করেছিল। আমরা 7 দিনের রিমান্ড প্রেয়ার পাঠাচ্ছি। জ্যোৎস্না মণ্ডল যখন আপনারা রিকভার করলেন কি অবস্থায় দেখেছিলেন? আমরা যখন পৌঁছেছি সেই জায়গাটাতে দেখেছি তার গলার পেছন দিকটা কাটা অবস্থাতে রয়েছে এবং কিভাবে কি ঘটনাটা ঘটলো সেগুলোকে আমরা পুনর্নির্মাণ করব।